কোনো বিজেপি নেতা ক্যাডার যদি এখানে সাম্প্রদায়িক বীজ ছড়ানোর চেষ্টা করে, বাংলাদেশি বলে যদি কাউকে অত্যাচার করে, তাহলে প্রশাসনের সামনে হাত পা বেঁধে পিটিয়ে ভেঙে গাছের সঙ্গে বেঁধে রেখে দেব। পুলিশের দায়িত্ব তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করবে। পুলিশের সামনে বিজেপিকে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি। কত বড় সাহস একবার ভাবুন। পুলিশের সামনেই কিনা বলছেন যে হাত পা ভেঙে গাছের সঙ্গে বেঁধে রেখে দেবেন। আসুন একজনকে শোনাই কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি বামদেব মণ্ডল, শুনুন। যদি কোনো বিজেপির নেতা, কোনো বিজেপির চর্চা, কোনো বিজেপির ক্যাডার যদি এখানে সাম্প্রদায়িকতার বীজ ছড়ানোর চেষ্টা করে, কাউকে যদি বাংলাদেশি মনে করে তাদের উপর অত্যাচার করে, তার হাল কিন্তু আমি প্রকাশ্য মাইকে বলে দিলাম, প্রশাসনের সামনে বলে দিলাম যে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে কাছে বেঁধে রেখে দেবো। যাই পুলিশের কর্তব্য যে তাকে নিয়ে যে হসপিটালে ভর্তি করবে, বাস। পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত শ্যামসুন্দরে তৃণমূলের ধর্ণামঞ্চ ভাঙার প্রতিবাদে এক সভার আয়োজন করা হয়েছিল। সভায় বক্তব্য রাখছিলেন তৃণমূলের রায়না ১ নম্বর ব্লকের সভাপতি বামদেব মণ্ডল। বক্তব্য রাখতে গিয়ে বেলাগাম মন্তব্য করে বসলেন তৃণমূল নেতা। বিজেপি নেতা কর্মীদের রীতিমতো পিটিয়ে হাত পা ভেঙে গাছে বেঁধে রাখার মতো হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, কোনো বিজেপি নেতা ক্যাডার যদি এখানে সাম্প্রদায়িক বীজ ছড়ানোর চেষ্টা করে, বাংলাদেশি বলে যদি কাউকে অত্যাচার করে, তাহলে প্রশাসনের সামনে হাত পা বেঁধে পিটিয়ে ভেঙে গাছের সঙ্গে বেঁধে রেখে দেব। পুলিশের দায়িত্ব তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করবে। আসুন আরেকবার শোনাই কি বললেন তৃণমূলের ব্লক সভাপতি বামদেব মণ্ডল। যদি কোনো বিজেপির নেতা, কোনো বিজেপির চর্চা, কোনো বিজেপির ক্যাডার যদি এখানে সাম্প্রদায়িকতার বীজ ছড়ানোর চেষ্টা করে, কাউকে যদি বাংলাদেশি মনে করে তাদের উপর অত্যাচার করে, তার হাল কিন্তু আমি প্রকাশ্য মাইকে বলে দিলাম, প্রশাসনের সামনে বলে দিলাম যে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে কাছে বেঁধে রেখে দেবো। যাই পুলিশের কর্তব্য যে তাকে নিয়ে যে হসপিটালে ভর্তি করবে, বাস। তার বক্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, তৃণমূল ভয় পেয়েছে তাই এইসব কথা বলছে। এখন দেখার পুলিশ প্রশাসনের সামনে এমন বক্তব্য রাখার জন্য পুলিশ কি ভূমিকা পালন করছে। তৃণমূল নেতার অবিলম্বে গ্রেপ্তারি দাবি রেখেছে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেসের রায়না ১ নম্বর ব্লকের ব্লক সভাপতি বামদেব মণ্ডল তিনি যেভাবে বিজেপি কর্মীদেরকে মারধর করার, মেরে হাত পা ভেঙে দেওয়ার কথা বলেছেন তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে এতটা ভয় পেয়েছে, তারা ভয়ে দিশেহারা হয়ে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছে, বিজেপির জেলা সভাপতিকে মারধর করেছে তৃণমূলের দলদাস পুলিশকে দিয়ে, আর এখানে বামদেব মণ্ডল বিজেপি কর্মীদেরকে মারধর করার হুমকি দিচ্ছেন। এর থেকে বোঝা যাচ্ছে তারা বিজেপিকে ভয় পেয়েছে, ওই এলাকায় বিজেপির সংগঠন মজবুত হচ্ছে। আসলে উনি আগে সিপিএমে হাত মারছিলেন, তাই মানুষকে মারধর করাটা ছোট থেকে শিখেছেন, আর তারপরে তৃণমূলে এসে তৃণমূলে ওনাকে কিভাবে জেলে পুরেছিল সেই স্মৃতি হয়তো উনি ভুলে গেছেন। আগামী দিনে প্রয়োজন ফুরিয়ে গেলে তৃণমূল আবার ওনাকে জেলে পুরতেও পারেন, সেটা উনি স্মরণে রাখা উচিত। এবং এতটাই অন্যায় করবেন না যে আগামী দিনে বিজেপিতে আসার পথ যেন আপনার বন্ধ না হয়ে যায়। যদি প্রকৃত রাজনীতি করতে হয়, সমাজের সেবা করতে হয়, মানুষের উন্নতি করতে হয়, তাহলে একটা মান রেখে কথাবার্তা বলুন, মানুষকে সম্মান করুন। এলাকার দুষ্কৃতীদেরকে যেভাবে উস্কে দেওয়া হচ্ছে বিজেপির কর্মীদের মারধর করার জন্য, তার জন্য সম্পূর্ণ দায়ী এই ব্লক সভাপতি। এই কথা বলার পর মঞ্চ থেকে নামার আগেই স্বচ্ছ প্রশাসন হলে তারা ওনাকে গ্রেপ্তার করতেন। আমরা দেখব পরিবর্তে প্রশাসনের বড়বাবুকে ওনার সঙ্গে বসে চা খেতে। এটাই বাংলার দুর্ভাগ্য। আজকে একসময় যে এগিয়ে বাংলা ছিল, আজকে বাংলা ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়ছে শুধুমাত্র এই ধরনের রাজনীতিবিদদের জন্য, যারা গুন্ডামি করে, যাদের উচিত জেলের ভিতরে থাকা, তারা বাইরে এসে নেতার মুখোশ পরে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, বিজেপি আছে কটা, হাতে গোনা বিজেপি, তাদের ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। তৃণমূল নেতা বামদেব মণ্ডল যেটা বলেছেন ভুল বলেছেন। তৃণমূলের কোনো দরকারই নেই বিজেপিকে মারধর করার, বিজেপি নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে শেষ হয়ে যাবে। কি বলছেন তৃণমূল নেতা দেবু টুডু, শুনবো। তো বলেছে ভয় তো পাচ্ছে, তৃণমূল বিজেপিকে ভয় পাবে না, সেই জন্যে পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতির নামে পোস্টার, যে উনি ঠিকাদারি করেন, উনি কোটি টাকা তুলে বিজেপির টাকা লুটপাট করছেন, বিজেপির নেতারাই পোস্টার মারছে। আবার কানলা শহরে অধিকার যিনি জেলার সভাপতি সিদ্দিখানা বসু, তার নামে বলছেন উনি দল বেচে দিলেন, উনি চোর, চুরি করেছেন। তো বিজেপিকে
গালাগাল দিচ্ছে, মারধর করছে, তারা করছে, এটা তো যথেষ্ট। সেই জন্যই তো বিজেপি আছে, এর জন্যে আছে। তো তারা যদি মনে করে যে আমাদের ভয় পাওয়ার, তৃণমূল ভয় পাচ্ছে, ভয় পাবে কেন? নিজেরাই তো নিজেদের মারধর করছে, নিজেদের তারা করছে, পোস্টার মারছে, আবার আমরা ভয় পাবে কেন? 4টে লোক, 4টে গোষ্ঠী। তো বিজেপি বেঁচে থাকুক, তৃণমূল আরও 50 বছর থাকবে, এটাই মূল কথা। বিজেপি বেঁচে থাকুক, তৃণমূল থাকবে আরও 50 বছর। বিজেপির বক্তব্য যে এরকম কথা বলে এলাকায় যারা দুষ্কৃতী রয়েছে তাদেরকে আরও প্রাধান্য দিয়ে উস্কে দেওয়া হচ্ছে, যাতে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। বিজেপির জন্য ভাববো কেন? বিজেপির দলটাকে তুলে দিচ্ছ, তো তাদের আবার কি কথা? তাদের কথা হতে পারে? দল আছে কেন? আছে নাকি বিজেপি? ওই শুধু পার্টি অফিস আছে, টাকা ছিল, অমিত শাহ টাকা পাঠিয়েছে, সেই টাকায় পার্টি অফিস হয়েছে, আর কিছু নেই। লোকজন নেই, কী করা যাবে? নিজেরা নিজেদের যদি শেষ করে আমরা কি করব? থাক, ওরা থাক, বেঁচে থাকুক। বিজেপির 2-4 জন নিজেদের মারপিট করার জন্য, নিজেদের মধ্যে মারপিট করার জন্য ভালো। তৃণমূল থাকবে আরও 50 বছর, বললাম তো। কোনো বিজেপি নেতা ক্যাডার যদি এখানে সাম্প্রদায়িক বীজ ছড়ানোর চেষ্টা করে, বাংলাদেশি বলে যদি কাউকে অত্যাচার করে, তাহলে প্রশাসনের সামনে হাত পা বেঁধে, পিটিয়ে, ভেঙে গাছের সঙ্গে বেঁধে রেখে দেবো। পুলিশের দায়িত্ব তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করবে। পুলিশের সামনেই বিজেপিকে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন তৃণমূলের ব্লক সভাপতি। কত বড় সাহস একবার ভাবুন। পুলিশের সামনেই কিনা বলছেন যে হাত পা ভেঙে গাছের সঙ্গে বেঁধে রেখে দেবেন। আসুন এক ঝলকে শোনাই আপনাদের কি বললেন তৃণমূলের ব্লক সভাপতি বামদেব মণ্ডল, শুনুন। যদি কোনো বিজেপির নেতা, কোনো বিজেপির চর্চা, কোনো বিজেপির ক্যাডার যদি এখানে সাম্প্রদায়িকতার বীজ ছড়ানোর চেষ্টা করে, কাউকে যদি বাংলাদেশি মনে করে তাদের উপর অত্যাচার করে, তার হাল কিন্তু আমি প্রকাশ্য মাইকে বলে দিলাম, প্রশাসনের সামনে বলে দিলাম যে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে কাছে বেঁধে রেখে দেবো। যেই পুলিশের কর্তব্য হচ্ছে তাকে নিয়ে হসপিটালে ভর্তি করবে, ব্যাস। তার বক্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন তৃণমূল ভয় পেয়েছে, তাই এইসব কথা বলছে। এখন দেখার পুলিশ প্রশাসনের সামনে এমন বক্তব্য রাখার জন্য পুলিশ কি ভূমিকা পালন করছে। তৃণমূল নেতার অবিলম্বে গ্রেপ্তারি দাবি করছে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র, শুনবো। তৃণমূল কংগ্রেসের রায়না 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বামদেব মণ্ডল তিনি যেভাবে বিজেপি কর্মীদেরকে মারধর করা, মেরে হাত পা ভেঙে দেওয়ার কথা বলেছেন তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে এতটা ভয় পেয়েছে, তারা ভয়ে দিশেহারা হয়ে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছে, বিজেপির জেলা সভাপতিকে মারধর করেছে তৃণমূলের দলদাস পুলিশকে দিয়ে, আর এখানে বামদেব মণ্ডল বিজেপি কর্মীদেরকে মারধর করার হুমকি দিচ্ছেন। এর থেকে বোঝা যাচ্ছে তারা বিজেপিকে ভয় পেয়েছে, ওই এলাকায় বিজেপির সংগঠন মজবুত হচ্ছে। আসলে উনি আগে সিপিএমে হাত মারছিলেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।